আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণে এখন থেকে প্রস্তুতি শুরু করল মালদা জেলা কংগ্রেস। যার অঙ্গ হিসেবে নবগঠিত মালদা জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বদের এক বৈঠক হয়ে গেল রবিবার। যার অঙ্গ হিসাবে নবগঠিত মালদা জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বদের এক বৈঠক হয়ে গেল রবিবার। এদিন মালদা জেলা কংগ্রেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি ভবনে। বৈঠকে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, আলবিরুনি জুলকার নাইন, আব্দুল হান্নান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন নবগঠিত মালদা জেলা কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে এক প্রস্ত আলোচনা হয়। নির্বাচনে এসআইআর, গঙ্গা ভাঙন, পরিশ্রুত পানীয় জলের সমস্যা ইত্যাদি নানান ইস্যু তুলে ধরে এখন থেকেই দলীয় নেতৃত্বকে ময়দানে নেমে পড়ার নির্দেশ দেন জেলা কংগ্রেস নেতৃত্ব। আগামী আমাদের ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশন, তার জন্য আমাদের নতুন মালদা জেলা কমিটি বসাক হচ্ছে, আলোচনা হচ্ছে। মেন বিষয় হচ্ছে আমাদের সংগঠন মজবুত করার, মানুষকে সহযোগিতা করার। এসআইআর তো চলছে স্টেটে, আমাদের কিভাবে আমরা এসআইআর মানুষদেরকে, মালদাবাসীদেরকে কীভাবে আমরা সহযোগিতা করছি। আর এছাড়া আমাদের বিভিন্ন সাজেশন আমরা দিচ্ছি বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন জায়গা থেকে, যাতে আমরা আগামী দিনে আমরা তৈরি হবে ইলেকশনের জন্য। কি সমস্যা চলছে মালদার মানুষের, যেমন আমাদের পানি জলের সমস্যা, আর্সেনিকমুক্ত জলের সমস্যা, যেমন আমাদের মালদাতে আমাদের ভাঙনের সমস্যা, এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গোটা দল এখানে এসছে, ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এসছে আলোচনা করার জন্য, প্রিপারেশনের জন্য। প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে মালদার ভূতনিতে ভাসমান অস্থায়ী ফুটব্রিজ তৈরির উদ্যোগ গ্রহণ করলেন ভূতনির একদল যুবক। 4 মাস ধরে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন থাকার পর ভূতনির উদ্যোগী যুবকের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাধারণ মানুষ। প্রশংসা করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও। প্রশংসা করলেও ফুটব্রিজ তৈরি নিয়ে তরজায় জড়ালো শাসক বিরোধী পক্ষ। উল্লেখ্য, মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটাবাদ এলাকায় গত প্রায় 1 বছর আগে সেচ দপ্তর থেকে 1,35,00,000 টাকা বরাদ্দে বাঁধসহ চলাচলের রাস্তা তৈরি করে। কিন্তু বছর ঘোরার আগেই গত আগস্ট মাসে ফুলহর নদীর জলের তোড়ে সেই বাঁধসহ রাস্তা ভেঙে গোটা ভূতনি ভয়াবহ বন্যার কবলে পড়ে। মাস দুয়েক বন্যার পর জল নামলেও যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শনে গিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন, কিন্তু আশ্বাসই সার। বন্যার পর 4 মাস কেটে গেলেও এখনও ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে রাস্তা তৈরি হয়নি। প্রশাসনের দেওয়া 2টি নৌকায় করে ভূতনিবাসী অনেক কষ্টে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে ভূতনির একদল যুবক প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজেরাই কাঁটাবাঁধের অংশে যোগাযোগের জন্য জলের উপর অস্থায়ী ভাসমান ফুটব্রিজ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। তারা গ্রামবাসীদের কাছে চাঁদা তুলে মাত্র 1.5 লক্ষ টাকায় প্লাস্টিকের খালি ড্রাম, লোহার রড ও বাঁশ দিয়ে ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু করেন, যা বর্তমানে প্রায় শেষের মুখে। 2-4 দিনের মধ্যেই সাধারণ মানুষ এই ফুটব্রিজ দিয়ে পায়ে হেঁটে, সাইকেল নিয়ে এবং মোটর সাইকেল নিয়ে চলাচল করতে পারবেন। আমরা প্রায় বন্যা হওয়া 2025 সালে 4 মাস ধরে বন্যা এখানে বাঁধ কাটার পরে আমরা কোনো রকম সহযোগিতা প্রশাসনের দিক থেকে বা ব্লক প্রশাসনের কিছু পাইনি। নৌকাই দিয়ে পার হচ্ছি। তার জন্য আমরা অনেকবার আমাদের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতকে তো অনেকবার বলেছি। শেষমেশ আমরা দেখলাম আমার এমার্জেন্সিতে কোনো কাজ হচ্ছে না। আমরা ভাবলাম একটা, যখন ব্লক প্রশাসন সবাই ফেলিয়ার্স, তাহলে আমরা একটা করে দেখি। এই বলে আমরা একটা আমাদের মান্যগণ্য যারা লোক রয়েছে, যারা আর্থিক দিক থেকে সহযোগিতা করতে পারে, তাদের কাছ থেকে চাঁদা কালেক্ট করে এই জিনিসটা করছি। আমরা সরকারকে দেখিয়ে দিতে চাইছি আঙুল দিয়ে 1.5 লক্ষ টাকায় মানুষ পার হতে পারে। ভূতনির যুবকদের এহেন উদ্যোগের প্রশংসা করেছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। একই সাথে তিনি প্রশাসনিক ব্যর্থতা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে এক হাত নিয়েছেন। দক্ষিণ চণ্ডীপুর বাসীকে, অর্থাৎ ভূতনিবাসীকে এই ভাসমান ব্রিজ তৈরি করার জন্য এই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মহান উদ্যোগ, আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ চণ্ডীপুরের ইয়ং ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা দরকার ছিল। এই সরকার, দুর্নীতিবাজ সরকার ভূতনিটাকে শেষ করে দিয়েছে।
এক তো ভাঙন রোধ করতে ব্যর্থ, আর ম্যান অর্থাৎ এই সরকারের তৈরি বন্যাতেই ভূতনি আজকে পর্যস্ত। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, কিন্তু পঞ্চায়েত মানুষের দুর্ভোগ দূর করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার জবাব আগামী দিনে ভূতনির মানুষ দেবেন। ভূতনি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন। প্রতিক্ষণে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও, আর এখনও তিনি খবর রাখছেন। ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছে। দ্রুতগতিতে সেই রাস্তা সারাইয়ের কাজ বা ব্রিজের কাজ যা হোক বা লোকগেটের কাজ, সেটা গভর্নমেন্ট থেকে করা হবে। মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী মিলে করছে, কিন্তু এটা সম্পূর্ণ দায়িত্বটা ছিল এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির। তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তারা চেষ্টা করছেন।